2019-এ আমাদের বিয়ে হয়। আমি পালিয়ে বিয়ে করি। আমার কাস্ট হচ্ছে কি যে আমি মুসলিম ধর্মের মেয়ে, আমার হাজব্যান্ড হিন্দু ধর্মের ছেলে। এই নিয়ে আমাদের লাইফটা কিভাবে কাটছে, কতটা যন্ত্রণাদায়ক, কতটা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এইগুলোই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। এটা আমার ফার্স্ট ভিডিও, আর আমার এই চ্যানেলের নাম রূপার জীবন কাহিনী। তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমার জীবনের কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এই চ্যানেলটায় আমি আমার ব্লগিং ভিডিওই শ্যুট করে তোমাদের সামনে নিয়ে আসব। হ্যাঁ, আমি হচ্ছি কি যে রূপালী বিশ্বাস, আমার হাজব্যান্ড অভিজিৎ বিশ্বাস, আর আমার একটা ছেলে আছে, তার নাম আবির বিশ্বাস। তো চলো, তো আমি তোমাদের সঙ্গে আমার লাইফের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করতে চাই, প্রত্যেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি জানি অনেকে অনেক রকম মন্তব্য রাখবে জানার পর, কিন্তু কিছু করার নেই। আমার কপালে যেটা আছে সেটা তো আমার সঙ্গে ঘটবেই, তাই না? তো সেটাই ঘটেছে। তো এখানে মানে কি বলবো, খারাপ কমেন্ট করলেও আমার কিছু করার নেই, সব কিছু আমার হাতের বাইরে চলে গেছে। তো চলো স্টার্ট করা যাক, আমি কি বলতে চাই। আগে আমি আমার পরিচয় দিলাম, এবারে জানাই আমাদের লাইফের কিছু কথা। আমাদের বিয়ে হয় 2019-এ অক্টোবরের 1 তারিখে। আমি বাড়ির থেকে পালিয়ে আসি আমার হাজব্যান্ডের হাত ধরে। তো মেন যেটা সমস্যা আমাদের হচ্ছে কি যে কাস্টের সমস্যা। আমার হাজব্যান্ড হচ্ছে হিন্দু, ও হিন্দু ধর্মের ছেলে, আর আমি হচ্ছি মুসলিম ধর্মের মেয়ে। এইটা নিয়েই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এই যে মানে 2019 থেকে আজকে 2026 পর্যন্ত কিভাবে আমি নিজের জীবন কাটাচ্ছি, কিভাবে কি করছি, কোন ধর্ম পালন করছি, আদৌ আমি সব কিছু পারি কি না, আমি কিভাবে চলি, এই কথাগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো চলো। আমি বাড়ির থেকে পালিয়ে আসি। তো সত্যি কথা বলতে, আমি যখন বাড়ির থেকে পালিয়ে আসি পুরো এক কাপড়ে, আমি কিছু নিয়ে আসিনি, কোনো কিছুই মানে সেইভাবে আমি কিছুই নিয়ে আসিনি। এক কাপড়েই বলতে পারো বাড়ির থেকে চলে আসি। আর আমাদের লাভ স্টোরি ভিডিও আমি পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমার বিয়ের পরের লাইফস্টাইল, আমার জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার হাজব্যান্ড পুরো মানে আমাকে মন্দিরে বিয়ে করার পরে, আমাদের বিয়ে হয়েছিল সেটাও একটা মানে বিরাট হিস্ট্রি আছে কিভাবে হয়েছিল। তো পরে আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। এখন আমি আমার মানে কিছু সংক্ষেপে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি কিভাবে লাইফ কাটাচ্ছি এখন, পুরোটা আমি তোমাদেরকে বলবো। তারপরে পার্ট করে আমি তোমাদের কাছে সবটা নিয়ে আসবো। তার জন্য আমার ভিডিওগুলো পুরোটা কিন্তু দেখতে হবে তোমাদেরকে, এইটুকুনি অনুরোধ আমি তোমাদের কাছে করছি। তো যখন মানে 2019-এর অক্টোবরের 1 তারিখে আমাকে নিয়ে যখন পালিয়ে আসে তোমাদের দাদা ভাই, ওখানে ওর অনেকগুলো বন্ধু গিয়েছিল, আর ও গিয়েছিল আমাকে আনতে। তো আমি চাকদা স্টেশন থেকে আসি, আমার বাড়ি হচ্ছে কি যে নদিয়াতে। ঠিক আছে, তো আমি চাকদা স্টেশন পর্যন্ত একা আসি। তো তারপরে ওখান থেকে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসে। আসার পরে আমাদের বিয়ে হয় কৃষ্ণনগরে একটা মন্দিরে। ঠিক আছে, একটা মন্দিরে আমাকে বিয়ে করে তোমাদের দাদাভাই। বিয়ে করার পরে ওখান থেকে ডাইরেক্ট আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসে। ঠিক আছে, তো ডাইরেক্ট শ্বশুরবাড়িতে নিয়ে আসে। তখনও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ফ্যামিলির কেউ জানতো না যে আমি মুসলিমদের। ঠিক আছে, তারপরে আমার বাড়ি থেকে যখন প্রেশার ক্রিয়েট করে যে থানা পুলিশ এটা সেটা করবে, অনেক কিছুই মানে বলে। তো সেখান থেকে মানে আমি মানে কি বলবো, ভয়ে আমি সবাইকে সবটা বলে দিই যে আমি এই কাস্টের, মানে আমি মুসলিম, আর আমি মুসলিমদের মেয়ে, মুসলিম ধর্ম হচ্ছে আমার ধর্ম। তো তারপর থেকে শুরু হয় আমার জীবনের ঝড় বলতে মারাত্মক ঝড়। তো সেখান থেকে শুরু হয়। তারপরে আমার শ্বশুর শাশুড়ি অ্যাকচুয়ালি আমাকে মেনে নিয়েছিল। তো তারপরে যখন জানতে পারে আমি মুসলিম, তো তারপর থেকেই স্টার্ট হয় আমার জীবনের নতুন অধ্যায়। তার আগে আমি 1 সপ্তাহ মতন এখানে ছিলাম আমার শ্বশুরবাড়িতে। তো তখন কেউ জানতো না। তো সত্যি সবাই আমাকে অনেক ভালোবাসতো, অনেক সম্মান করতো। ঠিক আছে, তারপরে যখন জানতে পারে,
তো তখন মানে আমার জীবনে বললাম না আরও একটা নতুন অধ্যায় শুরু হয়, একদম মানে কি বলবো যাকে বলে ঝড়। তো সেই ঝড়টা আমি কিভাবে সামলিয়েছি, এখনও আমি কিভাবে মানে চলছি, সেইগুলোই সবটা বলবো। তো তারপরে জানতে পারে যখন তখন প্রচণ্ডভাবে অশান্তি হয় বাড়িতে, তারপরে গ্রামের লোকও প্রচুর অশান্তি করে। তো তারপরে আমরা এখান থেকে চলে যাই রাজস্থান জয়পুরে। রাজস্থান জয়পুরে গিয়ে আমরা থাকি, তারপরে আমরা ওখানে 6-7 মাস থাকি। থাকার পরেও সেই অশান্তি যায় না, অশান্তি যায় না বললেই চলে। সেখানেও অশান্তি। অ্যাকচুয়ালি আমাদের বিয়ে হয়েছিল 3বার, যখন আমার মেনে নেয়নি। আর তখন তো আমার বাবা মায়ের সঙ্গে আমার কোনো সম্পর্কই ছিল না, কোনো সম্পর্ক ছিল না, তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। তো প্রথম তো সেখানে মানে আমি কোথায় থাকি কী বলতাম কিছুই জানতো না আমার বাবা মা, তাদের সঙ্গে মোটামুটি সম্পর্কই নেই এরকমই বললে চলে। তো সেখান থেকে তারপরে ওখানেও আমাদের হচ্ছে কি যে বিয়ে দেয়। ওখানেও রাজস্থানে একটা কালী মন্দির আছে, সেখানে আমাদের বিয়ে হয়। আবার বাড়িতে তো তোমাদের দাদাভাই আমাকে মন্দিরে সিঁদুর পরিয়ে বিয়ে করে তারপরে অশান্তির জন্য নিয়ে চলে গেছিলো জয়পুর। তো সেখানে গিয়েও আবার অশান্তি চালু হয় আমাদেরকে নিয়ে, তারপরে আবার ওখানে বিয়ে হয়। তো সেই বিয়েও আবার এরা মানেনি, সেখানেও বন্ধু বান্ধব তারপরে অনেকজন ওদের আত্মীয় স্বজন নিয়ে আবার বিয়ে হয়। তো তারপরেও সেটাও মানেনি। তারপরে আবার আমরা ওখানে বিয়ে করি, সেটাও মানেনি। তারপরে আবার আমাদেরকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়, এনে এখানে মানে আবার বড় করে নাপিত বামন দিয়ে মানে পুরোপুরিভাবে বিয়ে দেওয়া হয়। তো আমার কপাল এতটাই খারাপ যে তারপরেও আমার অশান্তি আর থামে না। এটা করা হবে না, সেটা করা হবে না, তারপরে এখান থেকে সেখান থেকে মানে অনেক রকম প্রবলেম ক্রিয়েট করা হয়। তো তারপরে কি বলবো, তারপরে আমরা আমাদের মতন থাকা স্টার্ট করি। তারপরে আমরা আমাদের মতন বাইরে গিয়ে নিজেদের মতন লাইফস্টাইল, নিজেদের মতন জীবন কাটাই। তারপরে আমার বাচ্চাটা আসে পেটে। তারপরে শান্তি আমার জীবনে কোনো দিনই আসেনি, সবসময়ই অশান্তি এসছে। এদিকে আমার তখন এতটাই মানে কি বলবো প্রেশার হতো যে তারপরে আমি একদিন যোগাযোগ করলাম ও বাড়ির সঙ্গে। তারপরে সব কিছুই ঠিক চলছিল, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার কপাল এতটাই খারাপ যে আমাকে কেউ মেনে নেয় না, কেউ না, ঠিক আছে। সেখানেও মানে কি বলবো মাসিদের সমস্যা আমাকে নিয়ে, পিসির সমস্যা আমাকে নিয়ে, ঠিক আছে। আমি থাকলে কেউ আসে না, কথা বলে না, সব কিছুই মানে তাদের মতবিরুদ্ধে। আমি যেন একটা কুকুর। তো সেখান থেকে এখন আমি আজকে দাঁড়িয়ে একটা ডিসিশান নিয়েছি যে চলো সব কিছু ভাড়মে যাক, কোনো কিছুর আমার প্রয়োজন নেই। আজকে যেই মানুষটা আমার হাত ধরে আমার জন্য সবটা স্যাক্রিফাইস করে সব কিছু করছিল, সেই মানুষটাকেও আজকে আমার জন্য ছোট হতে হচ্ছে, আমার জন্য কথা শুনতে হচ্ছে, আমার জন্য সে মানে আমি কারোর কাছে সম্মান পাচ্ছি না, সে কারোর কাছে সম্মান পাচ্ছে না। তো এখন আমাদের কি করা উচিত? আমি ভাবলাম চলো, ও তো আমার জন্য স্যাক্রিফাইস তো করেইছে, নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে, আর আমি ওর জন্য আমার লাইফটাকে স্যাক্রিফাইস করেছি, ঠিক আছে, পুরো শেষ করে ফেলেছি। দুজনের জন্য দুজনের লাইফটাই পুরো শেষ। এখন আমাদের যেহেতু একটা বাচ্চা হয়ে গেছে, এখন আমাদের লাইফের কথা ভেবে তো আর তার লাইফটা নষ্ট করা যায় না। তো তার জন্য আমরা এখন ডিসিশন নিয়েছি যে আমার হাজব্যান্ড আমাকে যেটা বলবে আমি সেটা করব, ঠিক আছে। তো চলো, এখন বলতে গেলে এখন আমি কি করব? আমার বাড়ির থেকেও কখনো মানবে না সব কিছু, আমি যেটা বুঝতে পারছি। কোনো এগুলো মানবে না, কোনো দিনই মানবে না। আর আমি এতদিন একটা আশায় বাস করছিলাম, আশাই বাঁচে চাষা, সেটা তো সবাই জানো। তো সেই আশাটাও আমার নিরাশায় দাঁড়িয়ে গেছে, কারণ আমি যে চোখে যেমন কাজ করেছি কারোর চোখে কখনো আমি ভালো হতে পারবো না।
তো ফাইনালি আমার কারোর চোখে ভালো হওয়ার দরকার নেই, ভাবলাম আমি আমার লাইফটাকে নতুনভাবে শুরু করি আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরকে নিয়ে আমি আমার নতুন লাইফটা সুন্দরভাবে স্টার্ট করি। তার জন্য আমার এই রূপার জীবন কাহিনীতে এই ভিডিওটা আমি আপলোড করব। আর আমি চাইবো যে আমার প্রত্যেকটা জিনিস তোমরা জানতে চাইলে অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করো। আর আমি আশা করবো এই ভিডিওটা অনেক অনেক করে সবাই শেয়ার করো, যাতে আমাদের এই হিন্দু মুসলিম এই ব্যাপারটা থেকে আমরা যেন সবটা নিজেদের মতন নিয়ে চলে আসতে পারি। আমি যেন বলতে পারি গর্ব করে, না আমি যেটা করেছি সেটা ঠিক, আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, আমি যেটা করেছি সেটা আমার ভালোবাসার জন্য করেছি, আমি যেটা করছি সেটা আমার সন্তানের জন্য করছি। ঠিক আছে, আমি যেন এই কথাগুলো বলতে পারি। আরও অনেক কিছু আছে, তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমরা এই ভিডিওতে কমেন্ট করো। আমি তোমাদেরকে আমার জীবনের প্রত্যেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমি এখন কোন ধর্ম পালন করব, ডিসিশান নিয়েছি, কি করব না করব, আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের জন্য। আজকে এই পর্যন্তই। প্রচুর মনের কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে, মানে এই যে কথাগুলো আমার ভিতরে ছিল আমি কাউকে বলতে পারি না, এই যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সত্যিই আমার অনেক ভালো লাগছে। তো ভিডিওটা অনেক লেন্থ মানে বড় হয়ে গেছে, তো প্লিজ একটু কষ্ট করে দেখো। এই যে মানে কি বলবো, অভাগা, একদমই অভাগা, কপাল খারাপ, জন্মটাই কেন দিয়েছে আমাকে আমি সেটাই বুঝতে পারি না। কাউকে কখনো খুশি করতে পারি না, কাউকে কখনো সুখী রাখতে পারি না। আমার জীবনটা এইভাবে কাটছে, আমি চাই না আমার সন্তানের জীবনটা এইভাবে কাটুক। তো আমার সন্তানের জন্য তোমরা একটু ভালোবাসা দিও আর আশীর্বাদ করো, দোয়া করো, যাতে আমার সন্তান ভালো থাকে, আমরাও যাতে জীবনে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারি। এখনও অনেক কথা আছে। এই বাড়িটা আমরা আমাদের পরিশ্রম করে, আমরা কষ্ট করে এই বাড়িটা বানিয়েছি, আমাদেরকেও একটু থাকার জায়গা পর্যন্ত দেয়নি, জানো তো। তো চলো ঠিক আছে, আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এই পর্যন্তই, টাটা, ভালো থেকো সবাই। আর রূপার জীবন কাহিনীতে তোমাদেরকে সত্যিই অনেক অনেক ভালোবাসা। চলো টাটা, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আর একটা নতুন ভিডিওতে। বাই বাই।